কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসলেই আমার ভালোবাসা পাবে। এই জন্যই সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে ভালোবাসতেন, আল্লাহ তাআলাও তাদের উপর রাজি খুশি হয়ে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলাও সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণ করেছেন, সেই অনুপাতে চললে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা যাবে, আমার হাবিবকে ভালোবাসা যাবে, এরপরে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম তিনটি সেক্টরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতেন। এক নাম্বার, সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন। দুই নাম্বার, সাহাবায়ে কেরাম নিজের পিতামাতার চাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসতেন। তিন নাম্বার, সাহাবায়ে কেরাম নিজের মাল সম্পদের চাইতে বেশি নবীজিকে ভালোবাসতেন। এক সাহাবী দুনিয়ায় নবীর ভালোবাসায় 70-এর বেশি তীরের আঘাত বহন করে দুনিয়ায় থেকে আসমানাতুল ফেরদাউসের সুঘ্রাণ পেয়েছেন। হাদিস বর্ণনা করেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধ শেষ, উহুদের যুদ্ধ শেষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এ যায়েদ, যাও উহুদের ময়দানে যাও। উহুদের ময়দানে গিয়ে যেই সকল সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছে, সকল সাহাবায়ে কেরামের লাশকে তুমি শনাক্ত করে এক জায়গায় করো। ওই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানের দিকে দৌড় দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে ডাইকে বলেন, যায়েদ দাঁড়াও। যায়েদকে দাঁড়াইতে বললেন, যায়েদ দাঁড়াইলেন। নবীজি বলতেছেন, এ যায়েদ, ওই লাশ শনাক্ত করার মধ্যে একজন সাহাবীকে তুমি শনাক্ত করবা বিশেষভাবে। সেই সাহাবীর নাম হইল সাদ ইবনে রাবি। সাহাবীর নাম কি? সাদ ইবনে রাবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ ইবনে সাবিতকে বললেন, তুমি বিশেষভাবে সাদ ইবনে রাবির লাশটাকে তুমি শনাক্ত করবা। এই কথা বলার পরে যায়েদ আবার উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। নবীজি আবার পিছন থেকে ডাক দিয়ে বলে, হে যায়েদ দাঁড়া, যদি তুমি সাদ ইবনে রাবিকে জীবিত পাও তাহলে তাকে আমার পক্ষ থেকে সালাম দিবা, তুমি আমার পক্ষ থেকে তাকে সালাম পৌঁছে দিবা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়ে ওই যায়েদ ইবনে সাবিত সকল সাহাবীদের লাশ শনাক্ত করতেছেন আর ঘুরতেছেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে ঘুরে ঘুরে দেখতেছেন, ওই সাহাবীর লাশটাকে খুঁজতেছেন। সাহাবীর লাশের কথা নবীজি বলেছেন সাদ ইবনে রাবি। খুঁজতে খুঁজতে ওই সাহাবীর লাশটা পেয়ে গেলেন যায়েদ ইবনে সাবিত। ডাক দিয়ে বলতেছে, হে যায়েদ। যায়েদ ডাক দিয়ে বলতেছে, তুমি কি সাদ ইবনে রাবি? তখন ওই সাহাবী বলতেছে, হ্যাঁ আমি সাদ ইবনে রাবি। ওই সাহাবী ওই অবস্থায় দেখতেছে সাদ ইবনে রাবি জমিনের মধ্যে কাতরাইতেছেন, মৃত্যুবরণ করবেন এমন অবস্থা। তখন যায়েদ ইবনে সাবিত